ওম নমঃ শিবায়। এখন চলছে শ্রাবণ মাস। তো এই শ্রাবণ মাসে অনেক ভক্তরাই অনেক দূর দূর থেকে অনেক পবিত্র স্থানের জল বাঁকে করে বহন করে নিয়ে এসে শিবলিঙ্গের অভিষেক করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এর উৎপত্তি কোথায়? কারাই বা এইভাবে শিবলিঙ্গের অভিষেক প্রথমবার করেছিল, বা এর পেছনে উদ্দেশ্যটা কি? তো আজকে জেনে নেব এর পেছনে থাকা পৌরাণিক কাহিনী। তো এর জন্য আমাদের যেতে হবে যখন সমুদ্র মন্থন হচ্ছিল সেই সময়। তো সমুদ্র মন্থনে অনেক বস্তুরই উত্থান হয়েছিল। তার মধ্যে মূলত যে দুটো বস্তু নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়, এক হলো অমৃত আর এক হলো কালকূট বিষ। তো যখন সমুদ্র মন্থন থেকে অমৃত উঠলো, ওই অমৃত দেবতারা নিজেদের মধ্যে ভাগ করে নিল। এবার পালা আসলো কালকূট বিষের। সেই কালকূট বিষ এতটাই ভয়ানক, যার এক ফোঁটা ধরিত্রীতে পড়া মাত্রই প্রলয় চলে আসবে। এমন কেই বা আছে যে কালকূট বিষ ধারণ করতে সক্ষম? তখন সবার সামনে বা সব সংসারকে এই বিপদ থেকে রক্ষা করতে সামনে এলেন দেবাদিদেব মহাদেব। উনি এই কালকূট বিষকে গ্রহণ করলেন। তো কালকূট বিষ যখন উনি গ্রহণ করছিলেন, যখন এই বিষ ওনার কণ্ঠ দিয়ে নিচের দিকে নামছিল, তখনই ওনার মনে পড়ল, আরে আমার হৃদয়ে তো সেই প্রভু শ্রীরাম বসবাস করছে। ওই জন্যে ওই বিষকে উনি নিজের কণ্ঠে আটকে দেন। কিন্তু ওই বিষের কিছুটা প্রভাব তো পড়বেই, ওই জন্য ওনার কণ্ঠ নীল হয়ে যায়। সেখান থেকে মহাদেবের আর এক নাম হয় নীলকণ্ঠ। এবার মহাদেবের যেসব গণেরা ওখানে ছিলেন, তাদের তো সরল মন, ভোলা মন। ওনারা ভাবলেন আমাদের প্রভু বিষ গ্রহণ করেছেন, এর ফলে হয়তো প্রভুর কষ্ট হচ্ছে। তো সেই কষ্টের যাতে কিছুটা নিবারণ হয়, ওই জন্য ওনারা কি করলেন, অনেক দূর দূর স্থান থেকে অনেক পবিত্র স্থানের জল বয়ে এনে মহাদেবের অভিষেক করালেন, যাতে ওই বিষের প্রভাব অন্তত কিছুটা হলেও কম হয়। মূলত ওই স্থান থেকেই, ওখান থেকে এই শ্রাবণ মাসে শিবলিঙ্গের জলাভিষেকের যে ট্র্যাডিশন, ওটা শুরু হয়। এর মাধ্যমে এটা ইঙ্গিত করা হয় যে মহাদেবের যে বিষের প্রভাব, সেই বিষের প্রভাব কমাতে আমরা সাহায্য করছি। মূলত এই কারণেই বাঁকে করে অনেক পবিত্র নদীর জল বহন করে এনে শিবলিঙ্গের অভিষেক করা হয়। এবার চলে আসি শ্রাবণ মাসে সোমবারেরই এত মাহাত্ম্য কেন, অন্য বারের কেন নয়? এর পেছনে কাহিনী তো অনেক আছে, কিন্তু একটা মূল কাহিনী আমি এখানে বলবো। তো একবার কি হয়েছে, যে প্রজাপতি দক্ষের যে 27 জন কন্যা ছিল, সে 27 জন কন্যার বিবাহ হয় চন্দ্রমার সঙ্গে, অর্থাৎ চাঁদ। চাঁদের আর এক নাম হচ্ছে সোম। তো বিবাহ হওয়ার পরে ওই 27 জন কন্যার মধ্যে একজন ছিলেন যার নাম ছিল রোহিণী। তো সেই চন্দ্রদেব সেই রোহিণীর সঙ্গে সবসময় থাকতো, তাকে নিয়ে ঘুরতো, আর বাকি যে 26 জন তাদেরকে সে পাত্তাই দিত না। এর ফলে সেই বাকি কন্যারা তাদের পিতা প্রজাপতি দক্ষের কাছে গিয়ে অভিযোগ করলো। তো প্রজাপতি দক্ষ রেগে গিয়ে চন্দ্রমাকে অভিশাপ দিল। কি অভিশাপ দিল? যে যা, আজ থেকে তোর ক্ষয় হবে, অর্থাৎ তুই কমতে শুরু করবি ধীরে ধীরে। এবার কি হয়, যত দিন যায় চন্দ্রমার চাঁদ ধীরে ধীরে কমতে শুরু করে, হ্রাস হতে শুরু করে। এবার এইভাবেই যদি হ্রাস ঘটতে থাকে, তাহলে কি হবে, চন্দ্রমা তো একসময় উধাও হয়ে যাবে। তো চন্দ্রমা খুব ভয় পেয়ে গেলেন এই অভিশাপ থেকে। এবার কি হবে? তো চন্দ্রমা ছুটে গেল দেবাদিদেব মহাদেবের কাছে। মহাদেবকে সব খুলে বললেন উনি। তো মহাদেব বললেন, প্রজাপতি দক্ষের এই যে অভিশাপ, এটাকে আমি খণ্ডন তো করবো না, কিন্তু আমি তোমাকে আমার মস্তকে ধারণ করছি এবং তোমাকে আমি আশীর্বাদ দিচ্ছি। তোমার ক্ষয় অবশ্যই হবে, কিন্তু পুরোটাই ক্ষয় কখনো হবে না। একটা নির্দিষ্ট সময় পর তোমার আকৃতি আবার বাড়তে থাকবে এবং তুমি আবার পূর্ণাঙ্গ আকার ধারণ করবে। এই যে চক্র, এইভাবেই চলতে থাকবে। অর্থাৎ আমরা দেখি পূর্ণিমা থেকে অমাবস্যা অবধি চন্দ্রমার আকার ধীরে ধীরে কমতে শুরু করে, অমাবস্যার পর থেকে আবার চন্দ্রমার আকার ধীরে ধীরে বাড়তে শুরু করে। তো সেদিনকেই মহাদেব
চন্দ্রমাকে নিজের মস্তকে ধারণ করে তাকে রক্ষা করলেন। সেই দিনটাও ছিল সোমবার। আর যেহেতু চন্দ্রমা অর্থাৎ সোমকে মহাদেব নিজের মস্তকে ধারণ করলেন, সেই দিন থেকে মহাদেবের আর এক নাম হয়ে গেল সোমনাথ। অর্থাৎ সোমের নাথ, চন্দ্রমার নাথ তিনি হলেন সোমনাথ। আরো অনেক কারণ রয়েছে। এই সোমবারেই মা পার্বতী ভগবান শিবকে পাওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিল। মা পার্বতীর সে তপস্যার কথা আমরা অনেকেই জানি, অন্য একদিন বলবো কেমন কঠোর সেই তপস্যা ছিল। তো মূলত এই সকল কারণের জন্য শ্রাবণ মাসে সোমবার এতটা গুরুত্বপূর্ণ, এবং শ্রাবণ মাসে ভক্তরা অনেক দূর দূর থেকে জল বয়ে এনে শিবলিঙ্গের অভিষেক ঘটায়। তো আজকের জন্য এইটুকুই। ওম নমঃ শিবায়।